আমার মা তো বানাতেন, বাট আমার ওর দাদি মানে আমার বাচ্চার দাদি বা আমার উনি হচ্ছে কি আমার শাশুড়ি, উনিও বানাতেন। উনি খুব সুন্দর করে, উনি তো মানে পিঠা বানানোর রাজা। ওনারা তো এখন আমার আসলে শ্বশুর শাশুড়ি থেকে এবার আমার বাবা মা, আমার ফ্যামিলি মেম্বার্স, যার জন্য মানে পুরো একটা শাহী ব্যাপার চলে মানে ভাবতেই কিন্তু মনে হচ্ছে যে এটা টেস্ট হবে, কারণ কিন্তু অনেক ভালো রান্না করেন, উনি এত এক্সপেরিয়েন্স এবং এত ভালো রান্না করে, খুবই ভালো রান্না সেটা বংশ পরম্পরা আপনার মধ্যেও এসেছে। আমাকে উনি শিখিয়েছে। শাকিব খানের নিজের শ্বশুর বাড়ির এলাকার এত মজার আইটেম সেই কেমন পরিমাণে খেত? সে প্রচুর দই খেতে পছন্দ করে। হ্যাঁ, সে প্রচুর দই খেতে পছন্দ করে। আর বগুড়ার একটা খিরসা পাওয়া যায়, একটু ভারী টাইপের হয়, একটু ইয়েলোইশ একটা, হ্যাঁ একটু থিক টাইপের হয়। ওইটা দিয়ে সে পাটিসাপটা পিঠা বানাতো, মানে সে খেত। বানাতো মানে কি, আমার আপনার আম্মা বানাতেন আমি যতদূর জানি। আমার মা তো বানাতেন, বাট আমার ওর দাদি মানে আমার বাচ্চার দাদি বা আমার উনি হচ্ছে কি আমার শাশুড়ি, উনিও বানাতেন। উনি খুব সুন্দর করে, উনি তো মানে পিঠা বানানোর রাজা। উনি যেমন হচ্ছে ভাপা পিঠা আছে না, ভাপা পিঠাগুলা উনি বানাতেন। নর্মালি আমরা ভাপা পিঠা রাস্তায় যেমন খাওয়া হয় বা ভালো ভালো পিঠার দোকানে খাওয়া হয়, ওনার পিঠাটা না একেবারে স্পেশাল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি একদিন বলছি যে আম্মা কিভাবে আপনি স্পেশাল করেন, আমার একটু দেখার ইচ্ছে। তো পরে বলকে তুমি পারবা না, সিক্রেট থাকুক, একটা জিনিস অন্তত আমার কাছে আবদার করো। তোমরা তো দেখে দেখে সব কিছু করো, এটা আবদার থাকুক। তাই বলতাম যে না, আপনি আমাকে দেখাবেন। তো যেটা ওনার স্পেশালিটি ছিল ভাপা পিঠার যে চালের গুঁড়াটা আছে, ওইটার সাথে গুঁড়া দুধ মিক্স করতেন। ওয়াও, হ্যাঁ, আজকে কুকিং শুনে আজকে মানে আমি আমার আম্মুকে আজকে ফোন দিব নেক্সট টাইম তুমি আমাকে এটা বানিয়ে খাওয়াবা। তো পরে উনি ওটাতে যখন গুঁড়া দুধটা মিক্স করে দিতেন, মানে তখন যখন আমি একটা করে গরম গরম তো ভাপা পিঠা হচ্ছে গিয়ে বাইট দিতাম, মানে ওই স্মেলটা অনেক বেশি ভালো লাগতো। এবং উনি যখন গুঁড়া দুধটা মানে ভাপা পিঠার যে মিশ্রণটা মাখাতেন, একটু তো পানি লাগতো, এখানেও উনি দুধ ইউজ করতেন। ওয়াও, যার জন্য মানে পুরো একটা শাহী ব্যাপার চলে মানে ভাবতেই কিন্তু মনে হচ্ছে যে এটা টেস্ট হবে, কারণ কিন্তু অনেক ভালো রান্না করেন, উনি এত এক্সপেরিয়েন্স এবং এত ভালো রান্না করে, খুবই ভালো রান্না। সেটা বংশ পরম্পরা আপনার মধ্যেও এসেছে। আমাকে উনি শিখিয়েছেন। হ্যাঁ, এটা সত্যি। আমি বললাম যে প্রথমে আমি ঈদের দিনে, একদম জাস্ট ফার্স্ট ঈদের, আমার লাইফের ঈদের দিনে আমি যখন খিচুড়ি খারাপ করে ফেলেছিলাম, উনি এত শর্ট টাইমে কেমনে কি জাদু করলেন, তখন তো আমার কাছে খুব পাহাড় সমান খারাপ লাগতো। উনি আমাকে আসলে শিখিয়েছেন রান্নাগুলো কিভাবে করতে হয়, কি করতে হয়, না করতে হয়। ঈদে তো এখন নিজের জন্য যেটা বলছিলেন যে কেনাকাটা করার সময়ও নেই, আর ওইভাবে ইচ্ছাও করে না। বাবুর জন্য তো কিনেছেন, শ্বশুর শাশুড়ির জন্য আসলে কি কি করা হয়েছে? ওনারা তো এখন আমার আসলে শ্বশুর শাশুড়ি থেকে এবার আমার বাবা মা, আমার ফ্যামিলি মেম্বার। সো এটা এখন একটা না দায়িত্ব বলবো না, এটা অটোমেটিক্যালি হয়ে যায় যে আচ্ছা দায়িত্ব মানে হচ্ছে কি, যেমন আমি একটু আগে বললাম যে আমার দায়িত্ববোধটা ছিল, যেমন আমার দুটো পার্লার আছে, পার্লারে অনেকগুলো মেয়েরা আছে, তারা আমার একটা অংশ, আমার দায়িত্বের জায়গা। আর ফ্যামিলি মেম্বার ইজ লাইক আমার জয়। আমার ওর জন্য কিনিনি, আমার ফিলও হয় না, বাট আবার কিনতে হচ্ছে, অটোমেটিক্যালি গিয়ে কিনে ফেললাম। তো আসলে ওনাদের প্রতি এখন আমার দায়িত্ববোধ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার তো হয়ে যায়। স্পেসিফিক এটা দিতে হবে, এটা একটা সময় ছিল, এখন আর মনে হয় না কিনতে হবে, হ্যাঁ এখন মনে হয় যে ওনাদের প্রয়োজনটা কোনটা বা কোনটা দরকার। আচ্ছা আপনার কি লাগছে বা কি খুঁজছে, এইরকম। আমার পার্লারে যেমন আপনি কখন আসবেন, আসছেন না কেন পার্লারে, এই তো চলে আসতেছে, হ্যাঁ আসবো আসেন এইরকম বিষয়টা। সুন্দর।